ভাবুন একবার, ভারতের মতো একটা বিশাল দেশ যদি লোকসভা এবং রাজ্যসভা সব নির্বাচন একসাথে হয়। নাম দেওয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন। সরকারের মতে এতে খরচা কমবে, বারবার নির্বাচনী ব্যবস্থা এড়ানো যাবে এবং প্রশাসনিক স্থিতিশীলতা বাড়বে। সত্যি শুনতেই দারুণ, কিন্তু প্রশ্ন উঠে আসছে অন্য দিক থেকে। রাজ্যগুলো কি হারাবে নিজেদের স্বাধীনতা? বিরোধীরা কি এবার বলার সুযোগ হারাবে? আর যদি কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা রাজ্য সরকারের কাছে প্রভাব ফেলে, তাহলে কণ্ঠস্বর একটাই থাকবে নাকি? এই প্রস্তাবে ইতিমধ্যে বহু রাজ্য দল এবং বিরোধী দল আপত্তি তুলেছে। তাদের মতে এটি গণতন্ত্র বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত কিন্তু করতে পারে। ধরা যাক একটা রাজ্যের সরকার হঠাৎ করে ভেঙে গেল, তখন কি তারা 5 বছর অপেক্ষা করবে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য, নাকি মাঝপথে ভোট হবে আবার পুরো কাঠামো ভেঙে পড়বে? কোন দেশ চালানো কি সিনেমা শুটিং, যেখানে সব সিন একসঙ্গে শুট করা হবে? এই পরিকল্পনার পিছনে উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু বাস্তবতা একদম জটিল। ভারত মানে শুধু ভোটের মেশিন নয়, ভারত মানে বহু রাজ্য, বহু ভাষা ও বহু বাস্তবতা। এক ছাঁচে সব মাপা গেলে শেষমেশে ছোট ছোট সব আওয়াজগুলো কিন্তু হারিয়ে যায়। আর যখন গণতন্ত্রে হারিয়ে যায় সেই স্বরগুলো, আর তখন বাকি শব্দগুলো কেবল প্রতিধ্বনি হয়ে ওঠে। এক দেশ এক নির্বাচন ভালো আইডিয়া হতে পারে, কিন্তু প্রশ্ন একটাই, কাদের জন্য বা কাদের কণ্ঠের দমে? এই প্রশ্ন ভুলে যেও না, গণতন্ত্র মানে শুধু গতি নয়। ভোট একদিন হলেও চলবে, কিন্তু কণ্ঠ যেন সারা বছর শোনা যায়।